মানুষের আশার শেষ নেই। প্রতিনিয়ত কত আশা করে মানুষ, কত স্বপ্ন বুকের মাঝে লালন করে। কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, রূপ পায় না বাস্তবে। কিছু স্বপ্ন মরে যায় বুকের গহীনে। কিছু স্বপ্ন এমনও আছে যা বুকের মধ্যে লুকানো থাকা অবস্থায় কবরে চলে যেতে হয়। দুনিয়ায় মানুষের সব আশা পূরণ হবে না, বরং জান্নাতেই সব আশা পূরণ হবে। সেখানে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না। থাকবে না সুখ শান্তির অন্ত। আরাম আয়েশের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে জান্নাতে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর সেখানে জান্নাতে রয়েছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জোড়ানো সব জিনিস। তোমরা তথায় চিরকাল বসবাস করবে। আর এই যে তোমরা জান্নাতে উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সূরা যুখরুফ। জান্নাত যেমন অকল্পনীয়, তেমনি তার নেয়ামত ও হবে অবর্ণনীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈয়ার করে রেখেছি যাহা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি, যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি। সহিহ মুসলিম। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদেরকে মাছের কলিজা দিয়ে নাশতা দেওয়া হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যেই এক ইহুদি পাদ্রী এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হইল। ধাক্কা খেয়ে সে আমাকে বলল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে ইয়া মুহাম্মদ বললে কেন? ইহুদি বলল, আমি তো তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবারের যে নামে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মদই রেখেছেন। এরপর ইহুদি বলল, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি। প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কী লাভ হবে? সে বলল, তা মনোযোগ সহকারে শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন, তোমার যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। ইহুদি বলল, যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে কিয়ামতের দিবসে, সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুল সিরাতের নিকটে একটি অন্ধকার স্থানে থাকবে। কারা সর্বপ্রথম তা পার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরিদ্র মুহাজিরগণ। ইহুদি আবারও প্রশ্ন করল, তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? তিনি বললেন, মাছের কলিজা। ইহুদি পুনরায় প্রশ্ন করল, এরপর তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে পালিত ষাঁড় জবাই করা হবে। ইহুদি আবার প্রশ্ন করল, এরপর এদের পানীয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। অতঃপর সে বলল, আপনি সত্য বলেছেন। সহিহ মুসলিম। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।